এক রিক্সাওয়ালার ৮ কোটি টাকার কোম্পানি কিভাবে গড়লেন? যে মানুষটা একসময় রিক্সা চালিয়ে দিনে আয় করতেন প্রায় ২০০ টাকা, আজ তার কোম্পানির ভ্যালু প্রায় ৮ কোটি টাকা। এই গল্প শুনলে আপনি নিজেই নিজের সীমা নিয়ে সন্দেহ করবে। আজকের ভিডিওতে যার কথা বলছি তিনি কোনো ডিগ্রিধারী ব্যবসায়ী নন, না ছিল পরিবারের সাপোর্ট, না ছিল ব্যাংক ব্যালেন্স, শুধু একটা জিনিস ছিল, চেষ্টা থামায়নি। আর সেখান থেকে এক রিক্সাওয়ালার হয়ে ওঠা এক সফল উদ্যোক্তা। তার নাম নুরুল ইসলাম। গ্রামের ছেলে, ঢাকা এসে প্রথমে ছিলেন রিক্সা চালক, ভাড়ায় বাসা, ৩ বেলার খাবার জোটাতে পারতেন না। বন্ধুরা বলতো, তুই কিসের ব্যবসা করবি রে, আগে ১০০ টাকা জমা রাখ। কিন্তু নুরুল হাল ছাড়েননি। রিক্সা চালানোর পাশাপাশি তিনি লক্ষ্য রাখতেন লোকে কি কিনছে, কোথায় ভিড় বেশি। একদিন রিক্সা চালাতে চালাতে তার মাথায় আসলো, লোকজন তো হেলদি খাবারের পেছনে পাগল। সেই থেকে শুরু। গ্রাম থেকে নিয়ে আসতেন খাঁটি মধু আর কালোজিরা, নিজেই প্যাকেট করতেন, ফেসবুক পোস্টে দিতেন। প্রথম অর্ডার ছিল মাত্র ৩ কেজি মধু দিয়ে শুরু করেছিলেন, কিন্তু এই একটা অর্ডারেই তাকে সাহস দিল। নিজের ছোট্ট একটা ব্র্যান্ড খুলে ফেললেন, নেচারস গিফট। আজ তার ব্র্যান্ড নেচারস গিফট থেকে প্রতি মাসে সেল হয় প্রায় ২০ থেকে ৩০ লক্ষ টাকার। তিনি এখন কাজ করেন ১২ জন কর্মচারী নিয়ে। পণ্য যাচ্ছে মালয়েশিয়া, দুবাই, এমনকি ইউরোপও, যেখানে একসময় কেউ বিশ্বাস করতেন না রিক্সাওয়ালা কোম্পানি চালাতে পারে। এই গল্প থেকে আমরা কি শিখি? আপনার শিক্ষা, টাকা বা পরিবার না থাকলে আপনার লক্ষ্য আর ইচ্ছা শক্তি আপনাকে এগিয়ে নিতে পারে। নুরুল প্রমাণ করেছে যে নিচ থেকে শুরু করেও উপরে ওঠা সম্ভব, শুধু দরকার একটা স্টার্ট। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর এমন আরও সত্যিকারের বিজনেস জার্নি পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি। পরবর্তী ভিডিও থাকছে এক চায়ের দোকানদার কিভাবে হয়ে গেলেন কফি চেইনের মালিক, মিস করবেন না।